এখন ঘড়ির কাঁটার বাজে ঠিক 4:45। হ্যাঁ, আজকে সকাল সকাল গোপুকে স্নান করাতে হবে। যেহেতু এটা অষ্টমী বলে কথা আছে, সেই অষ্টমীর মধ্যেই গোপালকে কিন্তু স্নান করাতে হবে। তাই জন্য আমরা চলে এসেছিলাম বড়মার ঘরে। এদিকে দেখো, বড়মার গোপালকে কিন্তু স্নান করানো হয়ে গেছে, ও অলরেডি দুধের মতো বসে আছে। আর এদিকে আমার গোপু সোনাকে আমার শাশুড়ি মা স্নান করাচ্ছে, ঘি মধু দিয়ে আমার গোপু সোনাকে কিন্তু স্নান করাচ্ছে। তারপর একটু চিনিও দিয়ে দিচ্ছে। দেখো, এই দেখো, মাথার উপর আবার চিনি দিয়ে দিল। তো গোপু সোনাকে তো আমি হ্যাপি বার্থডে বলেছি। তোমরা কে কে গোপু সোনাকে হ্যাপি বার্থডে বলেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তারপর দেখো, এই দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর করে দুধ দিয়ে স্নান করে দিচ্ছে। আমার গোপু সোনাকে জানো, ঘরে গিয়ে আমি একটু সাজিয়ে দেবো। জন্মাষ্টমী কালকে রাত থেকে আমার বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ। ওর জ্বর যেন কমছেই না, 101-2 নিচে যেন ওর জ্বরটা মোটেভাবেই যাচ্ছে না, মানে কিছুতেই আনা যাচ্ছে না। ওষুধ খাওয়ানো হচ্ছে তো আনা যাচ্ছে না, জানি না কী হবে। আজকের দিনেই ছেলেটার শরীরটা খারাপ হলো, মনটা যেন খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপর দেখো গোপু সোনাকে স্নান করে দিল, আর এদিকে জলটাও ঢেলে দিল। আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কালকে যেসব বাসন ছিল রাত্রেই মেজে রেখেছিলাম, শুধু সকালবেলা উঠে শাশুড়িমা উঠোনটা ঝাড় দিয়েছে। আর আমি এদিকে বাবানের সব কিছু তুলে ধুয়ে টুয়ে স্নান করেছি। তো তারপর দেখো, এইদিকে আমি ঘরে এসে আমি কিন্তু আগে গোপু সোনাকে সাজিয়ে নিয়েছিলাম। ওকে একটু সুন্দর করে সাজিয়ে, ওর সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে আমি বসেছিলাম এদিকে ঠাকুরের বাটাটা গোছাতে। মানে হ্যাঁ, ঠাকুরের যেগুলো দেবো সেগুলো একটু গোছাতে। আর এদিকে আমার শাশুড়িমা ফল কাটছে। এদিকে দেখো, আমি তালের বড়া, সুজি, সিমাই, মিষ্টি, লুচি এইগুলোই একটু সুন্দর করে সাজাচ্ছি আর কি। আমার শাশুড়িমা এদিকে সুজি টুজি করছিল, আর এদিকে আমি ময়দা টয়দাগুলো মেখে সুন্দর করে তালের পিঠাটাও করে নিয়েছিলাম। তো চলো গোপু সোনাকে একটু দেখিয়ে দিই। দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। প্রত্যেকদিনই সুন্দর লাগে, আজকে যেটা বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আমার গোছানো হয়ে গেছে। আর আমার বাবানের যেহেতু শরীর খারাপ, মা এসেছিলো, মাকে একটু আসতে বলেছিলাম। তো সেই কারণে মা এসে বাবানকে নিয়ে যায়। এদিকে আমার ভাই গেম খেলছে, ওকে একটু খাওয়াচ্ছিলো। আর এদিকে দেখো আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে, ওকে ভিডিও করছিলাম আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে। আমার তো বেশ ভালো লাগে জানো এইভাবে ভিডিও করতে। তো দেখ কী সুন্দর লাগছে আমার গোপুকে। তো তারপরে আমি এইদিকে মাকে বলছিলাম তুমি পুজোটা করো, বলছে না না তুমি করো। আমি বলছি না না ঠিক আছে করো না, একজন করলেই হলো। তো মা পুজোটা করছিল, আর এইদিকে আমি একটা ভিডিও করছিলাম। তো দেখো, তারপর আমার শাশুড়ি মায়ের পুজো করা হয়ে গেছিলো। আর এইদিকে আমি একটু গোপালের যে পাঁচালিটা হয় ওইটাই পড়ছিলাম আর কি। তো এইদিকে পাঁচালি পড়তে পড়তে আমার মাকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দিও। ও গুড্ডু না ভিডিও করতে চায় না, গুড্ডু মানে আমার ভাই, ও বসে বসে এই ছোটোটাই গান বাজাচ্ছিল। আর ওই দিকে কিন্তু আমার বাবান ছিল আমার মায়ের কোলে। ও জানো তো দেখো চোখ মুখটা দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা শরীর খারাপ। তো যাই হোক, এইদিকে আমি ওটা পড়ছিলাম, আর শাশুড়ি মা আমার পাশে এসে মানে টুকটাকগুলো গুছিয়ে নিয়ে আমি মাকে বলছিলাম পাশে বসো। আমার বলছে হ্যাঁ বৌমা বসবো। আর এদিকে আমার শাশুড়ি মা একটু মনের সাথে খেলছিল। আর ওই দিকে কিন্তু আমার শ্বশুরমশাই যে সবটা সামলাচ্ছে, মানে রান্না বান্না সবটাই। যেহেতু ওর ভাত যাবে, শ্বশুরমশাই ভাত খাবে, হ্যাঁ আমি ভাত খাবো না, শাশুড়ি মা ভাত খাবে না, কিন্তু শাশুড়ি মা আতপ চালের ভাতটা খাবে। কারণ শাশুড়ি মা তো শরীর ভালো না, ওনার একটু মানে গ্যাসের সমস্যা আছে, যার কারণে উনি কিন্তু দুটো ভাত খাবে। তো তারপরে আমি কিন্তু আজকে সারাদিন কিছুই খাবো না। আর সত্যি কথা বলতে আমি সারাদিন কিছু খাইও নি জানো, একটা লুচি আর একটু সুজির উপরে আজকে আমার সারাটা দিন গেছিলো। তো যেহেতু আমার বাবার শরীর খারাপ ছিল, কোলের থেকে লাগছিল না যে আমি কিছু খাবো, সেই সময়টুকু আমি পাইনি। আর আসলে তো বাচ্চা কাচ্চার মন মানে শরীর খারাপ হলে না মন মেজাজ ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু পাঁচালি পড়াটা প্রায় হয়ে যাচ্ছিলো। আর ওইদিকে শ্বশুরমশাই সামলাচ্ছে বলতে রান্না বান্না সব করছে। যেমন ধরো ডাল করেছে, কচুরমুখী দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করেছে। আর উচ্ছেটা আমি গিয়ে ভেজে দিয়েছিলাম, যখন পুজো হয়ে গেছিলো তারপরে গিয়ে আমি উচ্ছেটা ভেজে দিয়েছিলাম। তো তারপর ভাত টাতগুলো গুছিয়েও দিয়েছিলাম, মা আজকে অনেকক্ষণ ছিল বাবানকে নিয়ে, আর দেখে টুকটাকগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো এই মন্ত্রটা পড়া হয়ে গেলে তারপরে আমি সবার জন্য প্রসাদও গুছিয়ে দিয়েছিলাম, তখনই একটা লুচি আর একটু সুজি খেয়েছিলাম। তারপরে যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো সেই সময়টুকুই হয়ে ওঠেনি, বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ, জানি না কেন ওর সাথে এরকম হয়। তো যাই হোক, তারপর ওকে নিয়ে বিকেলবেলাটা ডাক্তারের কাছে গেছিলো, 101-2 নিচে জ্বরটা যেন যাচ্ছেই না।
তো সেই কারণেই মন মেজাজ আর ভালো ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পাঁচালিটা পরে নিচ্ছিলাম। তারপরে আমি পুজো টুজো করে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর আমি ভয়েস ওভারটা যেহেতু সকালবেলা দিচ্ছিলাম, যার কারণে খুব আওয়াজ হচ্ছিল, আসলে পাশে সব বাচ্চারা আছে। তো যাই হোক, পুজো টুজো করে প্রসাদ টসাদ খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার আরও মোটিভেশন জাগায় অন্য ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থেকো, টাটা।